ছেলের অভ্যাস সিনেমা দেখা, ঠিক আলাদা আলাদা দেখে কিন্তু গুনাহ আলাদা। কিন্তু ছেলে আর বাবা একসাথে নাচানাচি দেখে, এটা আমার গর্বের সাথে বলে, গর্ব করে আমার বলে, মাকে নিয়ে আজকে সিনেমা দেখতে গিয়েছিলাম, গর্ব করে বলে। আমার দোয়া চাই ভবিষ্যতে আপনাদেরকে আরো ভালো উপহার দিতে পারি, দোয়া করে বলেন, আমার সাথে বলেন, বলেন এটা, বলেন এটা, এটা অবশ্য অশ্লীলতা, এটার নাম বেহায়াপনা, এটার নাম অশ্লীলতা, এটা হলো চার সন্তান তৈরির একটা নীল নকশা। আল্লাহ বলছে এটার কাছেও যায় না। এখন তো আমার নতুন আপনারা ভিডিওর ওসিলায় জানতে পারতেছেন, সিনেমার অনুষ্ঠানে হুজুর এটা দোয়া করে, দেখেন নাই ভিডিও, হুজুর এটা দোয়া করাইতেছে। আচ্ছা হুজুরের দোয়াটা কি করবো আমাদের বুঝানো, মানে ঠিক আছে উনি বলবোটা কি, ওনারা যে আনছে আমি চিন্তা করতেছি উনি বলবে কি, ওনারা যে আনবো উনি কি বলবে আল্লাহ সিনেমাটা চিন্তা করেন অশ্লীলতা কোথায় গিয়ে বলছে, বেহায়াপনার কোথায় বলছে, একটা মানুষের মাথায় কিভাবে আসলো যে একটা ইমাম সাহেবকে এখানে নিয়ে আসলো, আর আপনার মাথায় আসলো কিভাবে যে তারা আসলেন, হয়তো বেচারা আপনি জোরপূর্বক নিয়ে গেছেন, কিন্তু আপনার মাথায় কিভাবে আসলো, আপনি নিজেও জানেন এটা একটা অশ্লীলতা। এই বেহায়াপনা একটা কাজে একজন আলেম যদি আপনি বলে দেবেন, এটা প্রকাশ্য অশ্লীলতা। আরেকটা হলো গোপন অশ্লীলতা, এটা আগে বলছি, সবার মোবাইলে মোবাইলে আছে। রোগের মধ্যে সন্তান দরজা বন্ধ করে বসা, আপনার চিন্তা হবে ছেলে ছেলে রুমে অঙ্ক করে, মেয়ে মেয়ে রুমে ইংরেজি অঙ্ক করে, এটা আপনার বিশ্বাস, কিন্তু আপনি নিজেও জানেন না যে আপনার এই বিশ্বাসের আড়ালে আপনার সন্তান কোন জগতে জড়িয়ে পড়তেছে, এটা আপনি জানেন না। এই জন্য অভিভাবক যারা আছেন আপনাদের প্রতি আমার পরামর্শ, সন্তান বিয়ে করার আগ পর্যন্ত ওর ঘরের দরজা লাগানোর অনুমতি দিবেন না। বিয়ের আগ পর্যন্ত সন্তান বিয়ে করার আগ পর্যন্ত ওর ঘরের দরজা লাগানোর অনুমতি দিবেন না, আপনি দিবেন না। আপনি বলবেন আমি আর তোমার মা ঘরে আছে, তুমি দরজা বন্ধ করবে না, জানো তুমি আমার কাছে সন্তান। মা বাবার কাছে সন্তান যদি 80 বছর 90 বছর বয়স হয়, মা বাবার কাছে সে সন্তানই থাকে। কিন্তু বলছি বিয়ের পর ঠিক আছে তার একটা ব্যক্তিগত বিষয় থাকতে হয়, বিয়ের আগে সন্তানের আমার কিসের ব্যক্তিগত বিষয়? বিয়ের আগে দরজা বন্ধ করার অনুমতি দিয়ে দেখবেন কি পরিমাণ রাগ হয় আপনার উপর, রাগতে কেন হয় এটা আপনি বুঝবেন না। আপনি আজকে থেকে নিয়ম করেন, বিয়ের আগে দরজা বন্ধ করবেন না। আপনারা কি বলবে জানেন, হুমকি দিবে, হয়তো আপনি ঘরে থাকবেন না আমি ঘরে থাকবো, বাপের বলবো, তখন আপনার টেনশনে পড়ে যাবেন। হুজুর আজকে বয়ান বললো সন্তানকে বিয়ের আগে যেন দরজা বন্ধ, বাবা মামা করে দরজা বন্ধ করতে নিষেধ করছে, এরকম যে দিকে ও বলবে হয়তো আপনি ঘরে থাকবেন না হয় আমি। আচ্ছা বাবা মামা করতে দরজা বন্ধ করে যেন তুই ঘরে থাকলে কি তুই মানে আমি যদি তোর ঘরে আসি তুই দরজাটা বন্ধই করলি, সমস্যা তো কোনো, আপনি এত কিছু বুঝবেন না, এই যুগের ব্যবস্থা আমি বুঝে আপনার সন্তানরা শেষ হয়ে যাচ্ছে। অভিভাবক যারা আছেন হাতে পায়ে ধরে ধরে সন্তানের জীবন বাঁচান, ওই অন্ধকার থেকে বাঁচান, ও শেষ করে দিচ্ছে, ও দুনিয়াও শেষ করতেছে, ওরা আখেরাতও শেষ করতেছে। আল্লাহ বলে দিয়েছেন না তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। সহিহ বুখারী বর্ণনা 6612 এবং 6697 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করেন, ফাজিলাল আইনি আদম তো চোখে জিনা হলো দেখা, ফাজিলাল লিসান আদম কি মুখে জিনা হলো কথা বলা। যাকে রাস্তায় সরাসরি দেখলে চোখে জিনা হয় তাকে নাটকে সিনেমা দেখলে চোখে জিনা হয়। যাকে রাস্তায় সরাসরি তার সাথে অবৈধ অন্যায়ভাবে কথা বলা হারাম, তার সাথে মোবাইল ফোনে কথা বলা হারাম। যার সাথে দেখা যাওয়া হারাম তাকে মোবাইলে এসএমএস লেখা হারাম। আপনি তাকে ফোনে না পেয়ে যে এসএমএস লিখতেছেন এটা আপনার হাতের দিয়া হচ্ছে, কান দিয়ে তার কথা শুনতেছেন আপনার কানের দিয়া হচ্ছে, মুখ দিয়ে কথা বলতেছেন আপনার মুখের দিয়া হচ্ছে, আর কলম দিয়ে উপভোগ করতেছেন। নবী বলেন নাসু তামান্না ওয়াজতাহি, অন্তর কল্পনা করছে তো অন্তরের দিয়া হচ্ছে। মনে আমাকে কয়টা পরিবার এই জিনা থেকে বেঁচে আছে, কয়টা বেঁচে আছে। এই জন্য কয়জন বেশি আছে এটা জানা দরকার নেই, আপনি ঠিক হয়ে যাবেন। প্রত্যেক অভিভাবক আপনার পরিবারকে ঠিক করতে হবে। আল্লাহ আমাদেরকে বর্ণনা রোজার তৌফিক দান করুন। আমিন। হুজুর আপনি এত জোর দিয়ে বলেন, আমাদের বাসায় আমার সামনে লেখা আছে এই বাসায় বাচ্চাদের সামনে মোবাইল চালানো সম্পূর্ণ নিষেধ, তার সামনে বড় করে লেখা আছে।
এই জন্য এই বয়ান আমি জোর দিয়ে দিতে পারি। আমার বাসার সামনে লেখা, এই বাসায় বাচ্চাদের সামনে মোবাইল ব্যবহার করা নিষেধ। এগুলো আপনি কখনো অতীত হয়ে যাবেন আর মোবাইল চালাবেন হবে না। আপনার বিবিধি যদি কিছু বলতে হয় দরজা বন্ধ করে দরজা আড়ালে দাঁড়ায় বলবেন আমি আলিদ্দিন হাবিবের বাসায় আসছি, খুব আড়ালে কথা বলতেছি, শুরু ছিল বাচ্চাদের সামনে কথা বলা নিয়ে আপনি ওর সামনে ওইটা আনতে পারবেন, টোটাল নিষেধ। ভবিষ্যতে আমার সন্তান কি হবে জানি না, চেষ্টা তো করতে পারি। এটা হলো আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন। তো বলছিলাম চোখের জিনা দেখা, মুখের জিনা কথা বলা, অন্তরের জিনা কল্পনা করা। আমার আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে চার সাক্ষীর কথা সারা জীবন মনে রাখবেন। আজকে চার সাক্ষীর কথা বলে যাই, পকেটে রাখবেন, ডেলি বদলের মনে দেখবেন এই চার সাক্ষীর বিষয়। বদলের মনে দিন শুরু করবেন আর দেখবেন যে আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে প্রধান সাক্ষী হবে চারটা। এক নাম্বার সাক্ষী হবে জমিন। আপনি যে ঘর থেকে বের হলেন, যে জমিনের উপর আপনি প্রথম হাতে আনেন, এই জমিন আমার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিবে। আমার মা বাবাও ভেবে চিনতে পারা হতে হবে, কারণ ও আমার বিরুদ্ধে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। ইমাম সাহেবরা মাগরিবের নামাজের প্রায় সময় বলে একটা সূরা দেখবেন, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা। এই সূরা পড়তে পড়তে 4 নাম্বার আয়াতে গিয়ে পড়ে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন তার সব বৃত্তান্ত বর্ণনা করে দিবে। এই আয়াতের ব্যাখ্যায় বড় আজীব কথা লেখছে। জমিন কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ এই ব্যক্তি অমুক এলাকায় ওই সময় এতটা বাজে এই মুহূর্তে এই অবস্থায় এই পাপ করেছে, আল্লাহ আমি জমিন তার বিরুদ্ধে আপনার কাছে মামলা করলাম, বিচার চাই। এগুলো এক নাম্বার সাক্ষী। বলেন কি এক নাম্বার সাক্ষী কি? জমিন। দুই নাম্বার সাক্ষী ফেরেশতা। আমার আপনার আশেপাশে ফেরেশতারা আছে, সম্মানিত লেখকগণ, তারা আপনার আমার আমল লিখে ফেলতেছে। সূরা ইনফিতরের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের উপর সংরক্ষণকারী ফেরেশতারা আছে। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ। এই কিরামান কাতিবিন আমার ফেরেশতার নাম না, কিন্তু আপনাদের এই জায়গায় অনেকে হয়তো জানেন কিরামান কাতিবিন ফেরেশতার নাম, আসলে নাম না। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখকগণ। কিরামান কাতিবিন অর্থ সম্মানিত লেখকগণ। কিরামান কাতিবিন অর্থ কি? সম্মানিত লেখকগণ মানে ফেরেশতা। তো কিরামান কাতিবিন আমার ফেরেশতার নাম না, কিন্তু কিরামান সম্মানিত, কাতিবিন লেখকগণ। আর ছোটবেলা থেকে আমরা শিখছিলাম কিরামান ডান হাতে থাকে, কাতিবিন বাম হাতে থাকে। তো বিষয়টা এরকম না। কিরামান কাতিবিন সম্মানিত লেখকগণ তোমাদের মাঝে আছে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা তা জানে। সূরা যুখরুফের 80 নম্বর আয়াত 25 পারা 14 নম্বর পৃষ্ঠা শুরুতে আছে, বালা রাসূলুনা আলাইহিম ইয়াতুরুন। আমার ফেরেশতারা তাদের কাছে আছে, যা করে তারা সব লিপিবদ্ধ করে ফেলে। তাহলে দুই নাম্বার সাক্ষী হবে ফেরেশতা। আর হবে ফেরেশতা। যদি সেদিন আমার আপনার বিরুদ্ধে কিছু হয়ে যায়, তাহলে সুপারিশ কোনো কাজে আসবে না। আর ইমাম সাহেব দেখা নামাজ আপনাদের এই মসজিদে বসে প্রথম রাকাতে ইমাম সাহেব তেলাওয়াত করছে, আজকে প্রথম রাকাতে 19 পারা 10 নম্বর পৃষ্ঠা। ইমাম সাহেব আজকে 19 পারা 10 নম্বর পৃষ্ঠা এক জায়গা থেকে তেলাওয়াত করছে, ওমা আদাল্লানা ইল্লাল মুজরিমুন। ইমাম সাহেব আসেনি কেন? আপনি বলছেন না ইয়ার ওমা আদাল্লানা ইল্লাল মুজরিমুন। সেদিন অপরাধীরা বলবে আমাদেরকে কেউ প্রশ্ন করে নাই, অপরাধীরা প্রশ্ন করছে। ফামালানা মিন শাফিঈন। সেদিন বলবে আরে আমাদের কোনো সুপারিশকারী নাই, ওয়ালা সাদীকিন হামিম, কোনো অন্তরঙ্গ বন্ধু নাই। আর ইমাম সাহেব একা প্রথম রাকাতে এলান করছে, ফামালানা মিন শাফিঈন, আমাদের কোনো সুপারিশকারী থাকবে না, ওয়ালা সাদীকিন হামিম। সাদীক অর্থ বন্ধু, হামিম অর্থ অন্তরঙ্গ, এবং কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না। তাহলে দুই নাম্বার সাক্ষী হবে ফেরেশতা। তিন নাম্বার সাক্ষী হবে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ। বলেন 3 নাম্বার সাক্ষী কি হবে? অঙ্গ প্রত্যঙ্গ। এটা হবে 3 নাম্বার সাক্ষী। তাহলে 3 নাম্বার সাক্ষীটা নিজে আমি আপনি প্রত্যেকই 3 নাম্বার সাক্ষী। এজন্য হাত দিয়ে সুদের টাকা ধরা হয় চিন্তা করবে, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। পা দিয়ে গুনাহ করার চিন্তা করবে, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। চোখ দিয়ে গুনাহ করার চিন্তা করবেন, চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। জবান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। জবান সাক্ষী দেওয়ার পর মাঝে মাঝে এমন হবে, জবান দিয়ে বলবে আল্লাহ আমি তো এটা করি নাই। আল্লাহ বলবে তুই বলস নাই, এক আয়াতে আসছে সাক্ষী দিবে। এরপর বলবে না আমি এটা করি নাই। এটা বলার পর জবানে আল্লাহ মোহর ফেলে দিবে, যে রাসূল ইয়াসিনের মধ্যে আছে। তখন নাম কথা বলা শুরু করবে,
সাক্ষী দিবে, এইভাবে তার বিরুদ্ধে প্রত্যক্ষ সাক্ষী দিবে। আর শুধু হাত পা না, চামড়া সাক্ষী দিবে, শরীরের চামড়া 24 পারা 17 18 নম্বর পৃষ্ঠা সূরা আমি মাসাদ দাবি 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাত্তা ইদা মাজাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যখন তারা জাহান্নামের কাছে আসবে, তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া তাদের গর্তের বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়া জিলদুমের বহুবচন চামড়া সাক্ষী দিবে। কিয়ামতের ময়দানে চামড়া সাক্ষী দেওয়ার পর ওই ব্যক্তি বলবে, এদিকে চামড়া, এবার সাহিত্য মালাইকা, তুই কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলি? চামড়া বলবে, আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সবকিছুকে কথা বলাইতে পারে, ওই আল্লাহ আজকে আমি চামড়াকে কথা বলার শক্তি দান করেছে তোমার বিরুদ্ধে কথা বলার জন্য। তাহলে প্রতিদিন একটু দেখেন শরীরটা, দেখার পর চিন্তা করবেন, হ্যাঁ সুদের টাকা ধরিস না, তুই সাক্ষী দিবি। চামড়ার দিকে তাকাইবেন, এই চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আর এই চামড়া সাক্ষী দেওয়ার পর আমার জন্মে গিয়ে ওই জন্মে চামড়াই বিপদে পড়বে, তো সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন কুল্লামা হাদিজাত জুলুদুহুম, যখন তাদের চামড়া আগুনে পুড়ে সিদ্ধ হয়ে যাবে, বাদদাল্লাহুম জুলুদা, এই চামড়া বসে পড়বে, আমি আল্লাহ আবার নতুন চামড়া লাগাই, আবার নতুন চামড়া লাগাই। সেখানে মানুষ জাহান্নামে যারা থাকবে তাদের মনে হবে পড়ে গেছে, আল্লাহ বলবে মনে হবে পড়ে গেছে কিন্তু মরবে না, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মনে হবে সেখানে পড়ে গেছে, আল্লাহ বলে সেখানে মরবেও না, জিন্দাও হবে না। মানে জিন্দা হবে না মানে মরবে না, আবার বলে জিন্দা হবে না। এখানে আল্লাহ বুঝায় লা ইয়ামুতু, একবারে মরার মতো মরবে না, ওয়া লা ইয়াহইয়া, আবার বাঁচার মতো বাঁচবে না। মরার মতো মরবে না মানে মরবে তো শেষ না, মরবে না, ও মনে হবে শেষ হয়ে গেলাম, শেষ হলাম। আল্লাহ বলে না, মরবে না, ও বাঁচবে। আল্লাহ বলে না, এখানে বাঁচা যায় না, তুই এইভাবে থাকবি যাবে, মরার মতো মরবে না, বাঁচার মতো বাঁচবে না। তাহলে কি মরবে না মানে তোমার মনে হবে মরে যাওয়া, কিন্তু মরবে না। লা ইয়াতুকুনা ফিহা মাউতা ইল্লা মাউতাতাল উলা, আল্লাহ বলেন মৃত্যু একবারই গ্রহণ করেছো, আর মৃত্যু গ্রহণ করবে না। অতএব বান্দা মরে যাওয়া তোমার সাক্ষী, যখন তুমি প্রস্তুত হয়ে যাও, শুরু হয়ে যাবে তোমার আখিরাতের কয় সাক্ষী? 4। 3 নাম্বার গেল অঙ্গ বক্তব্য। 4 নাম্বার সাক্ষীর কথা কি বলবো? সবাই বলবো। 4 নাম্বার সাক্ষী অন্য যে প্রথম 3 সাক্ষী বললাম, এই 3 সাক্ষীর কোনো দরকারই ছিল না। চতুর্থ সাক্ষী এবং প্রধান সাক্ষী তিনি হলেন আল্লাহ। কে সাক্ষী? আল্লাহ। তাহলে প্রশ্ন, হুজুর আল্লাহ সাক্ষী হলে এতগুলো সাক্ষী কেন দরকার? আল্লাহ চাইলেই পারতেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বললে হয়ে যেত, তুমি জান্নাতে যাও, তুমি জান্নাতে যাও। তা আল্লাহ সাক্ষী কেন দিবে? আল্লাহ জমিনের সাক্ষী নিবে, আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী নিবে, আল্লাহ ফেরেশতার সাক্ষী নিয়ে বুঝাবে, বান্দা আমি তোমার প্রতি একটু জুলুম করি নাই, দেখো আজকে জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিছে, তোমার হাত পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিছে, তোমার আমলনামা যা হয়েছে তা তোমার বিরুদ্ধে সাক্ষী দিছে। আল্লাহ কি বুঝাবে? যে আমি এই সাক্ষীর মুখাপেক্ষী ছিলাম না, এরপরে সাক্ষীগুলো দিলাম কেন? আমি যে তোমার উপর একটু জুলুম করি নাই, এটা আমি আল্লাহ তোমাকে বুঝাই দিলাম। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ সামান্য পরিমাণ যারা পরিমাণ কারোর উপর জুলুম করেন না। যারা আল্লাহ জাহান্নামে দেয়, এটা তার উপর আল্লাহ জুলুম করেন নাই, এটাই ইনসাফ। জাহান্নামে দেওয়াটাই ইনসাফ, কারণ ওরা আল্লাহ দেখায় দিবে যে তুমি দেখো তোমার কি অবস্থা। এবার সবাই বলেন তো কয় সাক্ষী? 4 সাক্ষী। 1 নাম্বার জমিন, 1 নাম্বার জমিন, 2 নাম্বার ফেরেশতা, 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, 4 নাম্বার আল্লাহ, আবার 1 নাম্বার জমিন, 2 নাম্বার ফেরেশতা, 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, 4 নাম্বার আল্লাহ। এখন এই পাপ থেকে বাঁচার উপায় কি? এই সাক্ষী যে 4টা সাক্ষী থেকে বাঁচার উপায় আছে 2টা। কয়টা? 2টা। আমাদের বিরুদ্ধে কয় সাক্ষী হবে? 4 সাক্ষী। এই 4 সাক্ষী থেকে বাঁচার উপায় কয়টা? 2টা। যেমন 1 নাম্বার সাক্ষীর নাম কি? বলেন না, জমিন। জমিন থেকে বাঁচার উপায় হলো পাপ জমিনের বাইরে গিয়ে যদি করতে পারেন, জমিনের সাক্ষী থেকে বেঁচে যাবেন। জমিনের সাক্ষী থেকে বাঁচার 2 উপায়। 1 নাম্বার, জমিনের বাইরে গিয়ে পাপ করলে আপনার আর কোনো সমস্যা হবে না। পাবেন কেউ? না, তাহলে পাবলেন না। রয়ে গেল কয় নাম্বার উপায়? 2 নাম্বার। 2 নাম্বার উপায় হলো পাপ করেন না। হয়তো জমিনের বাইরে গিয়ে পাপ করেন, এটা প্রথম উপায়। দ্বিতীয় উপায়, পাপ করেন না। তাহলে জমিন থেকে সাক্ষী থেকে বাঁচার 2 উপায়। 1, জমিনের বাইরে গিয়ে পাপ করেন, হুজুর এটা সম্ভব না। 2, তো গুনাহ ছেড়ে দেন, তাহলে জমিনে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে না। 2 নাম্বার সাক্ষী ফেরেশতা। ফেরেশতাদের নজরের বাইরে গিয়ে পারলে গুনাহ করেন, এটা সম্ভব না। তো যেহেতু সম্ভব না, তাহলে গুনাহ ছাড়বেন। 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ,
গুনাহ করার আগে মাথাটা একটু ধরে রেখেছে, হাত কাটাইতে ধরে রেখেছে, চোখ চোখ কান যা আছে সব ভাইরা এরপরে দিয়ে পাপ করবে। এটি না থাকলে আর গুনাহটা করবেন কি দিন? তো যেহেতু সম্ভব না, না হুজুর এগুলো থাকতে হবে, তো গুনাহ করবেন। 4 নাম্বার কে? আল্লাহ। আল্লাহ বাহিরে আল্লাহকে দেখতেছে, দেখার বাহিরে কি পাপ করা কারো পক্ষে সম্ভব না। অতএব একটাই উপায়, গুনাহ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? গুনাহ ছেড়ে দেওয়া। আর আজকে আমাদের আলোচনায় চলে যাই, দুই কথা বললাম। এক, গুনাহ ছেড়ে দাও, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। দুই, নতুন করে প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। আল্লাহ আমাদেরকে পাপ থেকে হেফাজত করেন, সব ধরনের গুনাহ থেকে হেফাজত করেন। আমিন। আজকে 3 নাম্বার একটা গুরুত্বপূর্ণ কথা, এটা আমার সাথে যদি বলেন তাহলে মনে থাকবে। বলেন, মানুষ হিসেবে আমাদের পাপ হয়ে যেতে পারে, পাপ কখনো হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো। যদি পাপটি ছাড়তে না পারি, কোন আল্লাহ বুজুর্গের কাছে ব্যক্তিগতভাবে পাপের কথা বলবো। তাহলে যদি পাপ হয়ে যায় সবার কাছে বলে বেড়াবেন। এখন আপনি পাপ ছাড়তে চাইতেছেন, পারতেছেন না, কোন আল্লাহ বুজুর্গের কাছে গোপনে গিয়ে বলবেন, হুজুর আমি পাপটা করতেছি, 3 মাস ধরে চেষ্টা করতেছি, পারতেছি না। এটা আশেপাশে বড় বড় আলেমের কাছে যেতে পারেন, কোন মাদ্রাসা বড় হুজুরের কাছে যেতে পারেন, হুজুর আপনার সাথে একটু কথা বলার জন্য আসছি। কি কথা বলেন? হুজুর সবার সামনে বলতে পারবেন না, একটু পার্সোনাল ভাবে বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তো হুজুর সবাই বের করে দিবে কথা, তখন আপনি হুজুরের সামনে বলেন। অথবা আপনি খোঁজেন, আপনি সুযোগ খুঁজবেন, একজন বড় আলেম একা একা রুমের মধ্যে বসা, আপনি দেখলেন আশেপাশে কেউ নেই, বাস সুযোগের মতো তার পাশে গিয়ে বসেন, হুজুর একটু কথা বলবো আপনার সাথে। কি কথা? চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলেন, হুজুর আমি 3 মাস 4 মাস ধরে এটা গুনাহ ছাড়ার চেষ্টা করতেছি, আমি পারতেছি না। হুজুর গুনাহটা হলো এই গুনাহ। ব্যক্তিগতভাবে কোনো আল্লাহ আপনি গুনাহটা জানাইতে পারেন, তিনি আপনাকে কিছু সবক দিবে, ওই সবক দিয়ে সবক দেওয়ার পর সবকগুলো আদায় করার মাধ্যমে ইনশাআল্লাহ ওই গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। তাহলে 3 নাম্বার শিখলাম, গুনাহ হয়ে যেতে পারে, সবার কাছে বলবো না। বুখারীর বর্ণনা, কুল্লু উম্মতি মুআফাত ইল্লা মুজাহিরিনা, আমার উম্মতের যত গুনাহগার আছে আমি নবী আশাবাদী সবাইকে আল্লাহ মাফ করে দিবে, শুধু তাদেরকে মাফ করবে না যারা গুনাহ প্রকাশ করে। নবী বলেন, আমার উম্মতের কিছু মানুষ আছে রাতের বেলা গুনাহ করে সকালবেলা বন্ধুদের কাছে বলে বেড়ায়, আমিতুল বারি হাতা কাজা ওয়া কাজা, আমি রাতে এই গুনাহ করছি। নবীজি বলেন, হ্যাঁ, ওর গুনাহের উপর আল্লাহ পর্দা ফেলে রাখছিল, ও আল্লাহর পর্দাটা ওর গুনাহ থেকে সরায় রাখছে। কিয়ামতের ময়দানে কোন পাপীকে আল্লাহ পর্দা আড়ালে রাখবে, সহিহ মুসলিমের হাদিস। ডাকার পর বলবে, আতা হাইফু জাম্পা কাজা ওয়া কাজা, আচ্ছা তুমি কি এই পাপ করছো? 3 বার স্বীকৃতি দিবে, ওই বান্দা বলবে হ্যাঁ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে স্বীকৃতি নেওয়ার পর ওই বান্দা ভয়ে থাকবে যে এই পাপ করছি, ইন্নালিল্লাহ, আমার মনে বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ তাকে বলবেন, তোমার কিছু কিছু কাজে আমি খুশি, আমি আজকে পর্দা আড়ালে তোমার গুনাহগুলো মাফ করে দিলাম, ডান হাতে আগুন আমাকে বাইরে গিয়ে কাউকে বলা দরকার নেই, সব মাফ করে দিচ্ছি। আপনি তো দুনিয়াতে সব বলে দিতেছেন, ওখানে আর আল্লাহ কি দেখাবে আপনাকে? তাহলে 3 নাম্বার গুনাহ সবার কাছে বলে রাখা। আজকে 4 নাম্বার কথা, আজকে আগে যা বলা হয়েছে, বলেন আজকে থেকে যে কোনো গুনাহ, পাহাড়ের মতো মনে করো, গুনাহকে পাহাড় মনে করা মুমিন হওয়ার আলামত। গুনাহকে মাসি মনে করা ফাসিক হওয়ার আলামত। সেই বুখারীর বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নাল মুমিনা ইয়াযুনুবাহু কান্নাহু কাইদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি, ঈমানদার গুনাহকে মনে করবে পাহাড়, এই পাহাড় তার উপরে পড়বে আর সে ধ্বংস হয়ে যাবে, এটা ঈমানদারের অবস্থা। ওয়া ইন্নাল ফাজিরা ইয়াযুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফি, পাপাচার গুনাহকে মনে করবে মাছি, এই মাছি নাকের ডাগার সামনে দিয়ে যায় আর আপনি সেই গুনাহকে কিছু মনে করেন না। তার আজকে থেকে ছোট বড় গুনাহকে আমরা কি মনে করব? আজকে সর্বশেষ কথা, 5 নাম্বার কথা, আল্লাহর ওলি হইতে চাই যারা, সবার আপনারা আমি জানি বলি আল্লাহর ওলি হওয়া একদম সহজ। সবাই বলেন আল্লাহর ওলি হওয়া সহজ উপায় হলো গুনাহ ছেড়ে দেওয়া। আবার বলেন কি ছেড়ে দেওয়া? এই একটা কাজ করলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। কয় কাজ? একটা। আমি কি বলছি 100 টাকা দান করবেন? বলেন বলছি কি বলছি? গুনাহ ছেড়ে দিলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস, এই হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আমালান নাস। আবু হুরায়রা, তুমি হারাম থেকে বাঁচো, তাহলে তুমি আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হবা, শ্রেষ্ঠ ইবাদত গুজার হবা। হারাম থেকে বাঁচার অর্থ হলো হারাম করা যাবে না, হারাম বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, হারাম উপার্জন করা যাবে না, হারাম মজলিসে বসা যাবে না, হারাম কান দিয়ে শোনা যাবে না, হারাম বলা যাবে না, যেমন মিথ্যা বলা যাবে না, হারাম করা যাবে না, যেমন শিরিক করা যাবে না, হারাম শোনা যাবে না, যেমন গান শোনা যাবে না, হারাম উপার্জন করা যাবে না, যেমন বিভিন্ন ভাবে অবৈধ উপার্জন, হারাম খাওয়া যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, হারাম মজলিসে বসা যাবে না, যেমন কেউ মাহফিলের নাম দিয়া ওখানে যদি লোক তবলা বাইরে আর গান গায়, সেখানে যাওয়া সেখানে কি করা যাবে না? নাম দিছে কি মানে উপরে আরো কিছু আছে, অনেক কিছু লেখা টেখা নিচে লেখে মাহফিল, নিচে লেখে কি কিন্তু সেখানে অতিথি থাকে, অমুকে জামান, অমুকে কামান, এই লেখতে লেখতে অনেকগুলো লিখে লেখে শাসে লেখে। তো আমি কিন্তু বলছি না কি আপনাদের মাথায় গায়ে হুজুরিরা আপনি কানে দিলেন এই জাতীয় গ্রন্থগুলো যেখানে বাইরে আপনাদের এই জায়গায় যদি কেউ এরকম গ্রন্থগুলো বাইরের পক্ষে আলোচনা করে আসলে যান, তো নিশ্চিত আপনি অন্যায় করতে হবে না। আমার বলছি আপনি অন্যায় করতে হবে, এগুলো চাই আল্লাহ হেফাজত করেন। হাদিসে আছে সুলতানে মাত্র না দুটি আওয়াজ অভিশপ্ত, এর মধ্যে একটা সৌত মিজমা, বাইক, ঢোল, তবলা ইত্যাদি বাদ্যযন্ত্রের আওয়াজ, এটা অভিশপ্ত আওয়াজ, এটা হলো অভিশপ্ত আওয়াজ। সৌত মিজমা, গানের আওয়াজ অভিশপ্ত আওয়াজ, ঢোল তবলার আওয়াজ অভিশপ্ত আওয়াজ, গানের আওয়াজ অভিশপ্ত আওয়াজ। এই জন্য বিয়ে বলেন, কোন অনুষ্ঠান বলেন আর আলাদা বলেন, ওই গানের মধ্যে ঢোল তবলা গান বাদ্য এগুলো সব শয়তানের আওয়াজ, অভিশপ্ত আওয়াজ। কিসের আওয়াজ? অভিশপ্ত আওয়াজ। এই আওয়াজ কানে নেওয়া যাবে না। তার আজকের বাস্তব আমি আবার বলছি, এক, গুনাহ ছেড়ে দাও, বান্দার গুনাহ ছেড়ে দাও, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ ছেড়ে দাও। 2 নাম্বার, বান্দা নতুন করে গুনাহের কাছে যাও না। 3 নাম্বার, গুনাহ হয়ে যেতে পারে, সবার কাছে বলে বেড়াও না, সবার কাছে বলে বেড়াও না। 4 নাম্বার, গুনাহকে মুমিন মনে করবে মাসির মতো, কিসের মতো? 5 নাম্বার, আল্লাহর ওলি হওয়ার উপায় আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। ইমামের নাম কি? ইসলামী সংশোধন করা। আল্লাহ আমাদের সকলকে বাহ্যিক গুনাহ, আভ্যন্তরীণ গুনাহ থেকে নিজেদেরকে সংশোধন করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে গুনাহ সম্পর্কে যে আলোচনাগুলো আছে, আমার একটা সংকলন আছে মিম্বরে, আমার এই কিতাবের 3 নম্বর খণ্ডে পাবেন হালাল হারাম অংশের আলোচনা, গুনাহের অংশের আলোচনাটা পাবেন 9 নম্বর খণ্ডে, আর গুনাহ থেকে বাঁচার উপায় আলোচনাটা পাবেন 10 নম্বর খণ্ডে। নাম হলো মিম্বরের মানব কিতাবের নাম, 10 খণ্ডের কিতাব। কেউ যদি পারেন 10 খণ্ডে সংগ্রহ করবেন, আলেম ওলামা সহ সর্বসাধারণ করতে পারবেন, সবার জন্য মানব নারী পুরুষ সবাই করতে পারবে। এটা প্রথম খণ্ড, সন্তানের 64টি অধিকার, যাহাই পুরো মুখস্থ করে ফেলবেন। গাড়িতে নিয়ে এসেছে, ওনার কাছ থেকে কিনতে পারেন, আর এখান থেকে যদি কিনতে না পারেন অনলাইনে লিখবেন মিম্বরের আমার, গুগলে লেখার পর দেখবেন ওখানে অনেক কিছু আছে মিম্বরের আমার সম্পর্কে, বিভিন্ন লাইব্রেরির ঠিকানা আছে, ওদেরকে আপনি অর্ডার করলে আপনার ঘরে এনে পৌঁছে দিবে। প্রথম খণ্ড সন্তানের 64টি অধিকার, দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত, তৃতীয় খণ্ডে হালাল হারাম, চতুর্থ খণ্ডে স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ডে নামাজ, সপ্তম অষ্টম খণ্ডে নামাজ পাঠ আর নামাজের মাসাইল, নবম খণ্ডে যাকাত, রমজান আর গুনাহ, আর দশম খণ্ডে গুনাহ থেকে বাঁচার উপায়। রমজান পরবর্তী 8টি করণীয়, হজ, কুরবানি আর মুহররম মাসের করণীয়, বর্জনীয়, এই আলোচনাগুলো আছে 10 নম্বর খণ্ডে। যাদের প্রয়োজন হয় এই গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। গাড়ি থেকে যদি সংগ্রহ করেন, সময় হলো আমি গাড়িতে যাওয়া পর্যন্ত, গাড়িতে যাবো, সংগ্রহ করার সময় শেষ, আর গাড়িতে এখন নেমেই ইনশাআল্লাহ উঠে যাবো গাড়িতে। তাহলে এখান থেকে দেখতে দেখতে যদি সংগ্রহ করতে পারেন গাড়ি থেকে, না পারলে ওই যে অনলাইন থেকে সংগ্রহ করে নেবেন। যাই হোক, সর্বোপরি আজকের কথাগুলো যে শুনলাম বললাম, প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ছেলের অভ্যাস ছিল আমাদের না, ঠিক আলাদা আলাদা দেখে, কিন্তু গুনাহ আলাদা। কিন্তু ছেলে আর বাবা একসাথে নাচানাচি দেখে, এটা আমার গর্বের সাথে বলে, গর্ব করে আমার বলে, মাকে নিয়ে আজকে সিনেমা দেখতে গিয়েছিলাম, গর্ব করে বলে। আমার দোয়া চাই, ভবিষ্যতে আপনাদেরকে আরো ভালো উপহার দিতে পারি, দোয়া করে।
বলেন আমার সাথে, বলেন বলেন এটা, বলেন এটা প্রকাশ্য অশ্লীলতা। এটার নাম বেহায়াপনা, এটার নাম অশ্লীলতা। এটা হলো চার সন্তান তৈরির একটা নীল নকশা। আল্লাহ বলছে এটার কাছেও যায় না। এখন তো আমার নতুন আপনারা ভিডিওর উসিলায় জানতে পারতেছেন, সিনেমার অনুষ্ঠানে হুজুরাইনে দোয়া করে, দেখেন নাই ভিডিও? হুজুরাইনে দোয়া করাইতেছে। আচ্ছা হুজুরের দোয়াটা কি করবো আমাদের বুঝানো, মানে ঠিক আছে উনি বলবোটা কি, ওনারা যে আনছে আমি চিন্তা করতেছি উনি বলবে কি, ওনারা যে আনবো উনি কি বলবে আল্লাহ সিনেমাটা চিন্তা করেন অশ্লীলতা কোথায় গিয়ে বলছে, একটা মানুষের মাথায় কিভাবে আসলো যে একটা ইমাম সাহেবকে এখানে নিয়ে আসলো, আর আপনার মাথায় আসলো কিভাবে যে তারা আসবেন, হয়তো বেচারা আপনি জোরপূর্বক নিয়ে গেছেন, কিন্তু আপনার মাথায় কিভাবে আসলো আপনি নিজেও জানেন যে একটা অশ্লীলতা। এই বেহায়াপনা একটা কাজে একজন আলেমকে নিয়ে আপনি বলে দেবেন, এটা প্রকাশ্য অশ্লীলতা। আরেকটা হলো গোপন অশ্লীলতা, এটা আগে বলছি সবার মোবাইলে মোবাইলে আছে। রোগের মধ্যে সন্তান দরজা বন্ধ করে বসা। আপনার চিন্তা হবে ছেলে ছেলে রুমে অঙ্ক করে, মেয়ে মেয়ে রুমে ইংরেজি অঙ্ক করে, এটা আপনার বিশ্বাস, কিন্তু আপনি নিজেও জানেন না যে আপনার এই বিশ্বাসের আড়ালে আপনার সন্তান কোন জগতে জড়িয়ে পড়তেছে, এটা আপনি জানেন না। এই জন্য অভিভাবক যারা আছেন আপনাদের প্রতি আমার পরামর্শ, সন্তান বিয়ে করার আগ পর্যন্ত ওর ঘরের দরজা লাগানোর অনুমতি দিবেন না। বিয়ের আগ পর্যন্ত, সন্তান বিয়ে করার আগ পর্যন্ত ওর ঘরের দরজা লাগানোর অনুমতি দিবেন না, আপনি দিবেন না। আপনি বলবেন আমি আর তোমার মা ঘরে আছে, তুমি দরজা বন্ধ করবে না, জানো তোমরা তুমি আমার কাছে সন্তান। মা বাবার কাছে সন্তান যদি 80 বছর 90 বছর বয়স হয়, মা বাবার কাছে সে সন্তানই থাকে। কিন্তু বলছি বিয়ের পর ঠিক আছে তার একটা ব্যক্তিগত বিষয় থাকতে হয়, বিয়ে আগে সন্তানের আমার কিসের ব্যক্তিগত বিষয়? বিয়ের আগে দরজা বন্ধ করার অনুমতি দিয়ে তা দেখবেন কি পরিমাণ রাগ হয় আপনার উপর। রাগতে কেন হয় এটা আপনি বুঝবেন না। আপনি আজকে থেকে নিয়ম করেন বিয়ের আগে দরজা বন্ধ করবেন না। আপনারা কি বলবে জানেন? হুমকি দিবে, হয়তো আপনি ঘরে থাকবেন না আমি ঘরে থাকবো, বাপের বলবো। তখন আপনি টেনশনে পড়ে যাবেন, হুজুর আজকে বয়ানে বললো সন্তানকে বিয়ের আগে যেন দরজা বন্ধ, বাবা বাবা করে দরজা বন্ধ করতে নিষেধ করছে, এরকম যে দিকে ও বলবে হয়তো আপনি ঘরে থাকবেন তাহলে আমি। আচ্ছা বাবা মামা করে তুই দরজা বন্ধ করে যেন তুই ঘরে থাকলে কি তুই মানে আমি যদি তোর ঘরে আসি তুই দরজাটা বন্ধই করলি, সমস্যা তো কোনো? আপনি এত কিছু বুঝবেন না, এই যুগের ব্যবস্থা আমি বুঝে আপনার সন্তানরা শেষ হয়ে যাচ্ছে। অভিভাবক যারা আছেন তাতে পায়ে ধরে দেবে, সন্তানের জীবন বাঁচান, ওই অন্ধকার থেকে বাঁচান। ও শেষ করে দিচ্ছে, ও দুনিয়াও শেষ করতেছে, ও আখিরাতও শেষ করতেছে। আল্লাহ বলে দিয়েছেন না তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। সহিহ বুখারী বর্ণনা 6612 এবং 6697 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করেন। ফাজিলাল আইনি আদম তো চোখের জিনা হলো না, ফাজিলাল লিসান আদম কি মুখের জিনা হলো না। যাকে রাস্তায় সরাসরি দেখলে চোখের জিনা হয় তাকে নাটকে সিনেমা দেখলে চোখের জিনা হয়। যাকে রাস্তায় সরাসরি তার সাথে অবৈধ অন্যায়ভাবে কথা বলা হারাম, তার সাথে মোবাইল ফোনে কথা বলা হারাম। যার সাথে দেখা দেওয়া হারাম তাকে মোবাইলে এসএমএস লেখা হারাম। আপনি তাকে ফোনে না পেয়ে যে এসএমএস লিখতেছেন এটা আপনার হাতের জিনা হচ্ছে। কান দিয়ে তার কথা শুনতেছেন আপনার কানের জিনা হচ্ছে। মুখ দিয়ে কথা বলতেছেন আপনার মুখের জিনা হচ্ছে। আর কলম দিয়ে উপভোগ করতেছেন, নবী বলেন নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করছে তো অন্তরের জিনা হচ্ছে। বলে আমাকে কয়টা পরিবার এই জিনা থেকে বেঁচে আছে? কয়টা বেঁচে আছে? এই জন্য কয়জন বেশি আছে এটা জানা দরকার নেই। আপনি ঠিক হয়ে প্রত্যেক অভিভাবক আপনার পরিবারকে ঠিক করতে হবে। আল্লাহ আমাদেরকে বর্ণনা রোজার তৌফিক দান করুন। হুজুর আপনি এত জোর দিয়ে বলেন আমাদের বাসায় কেমন? আমার বাসার সামনে লেখা আছে এই বাসায় বাচ্চাদের সামনে মোবাইল চালানো সম্পূর্ণ নিষেধ, বাসার সামনে বড় করে লেখা আছে। এই জন্য এই বয়ান আমি জোর দিয়ে দিতে পারি। আমার বাসার সামনে লেখা এই বাসায় বাচ্চাদের সামনে মোবাইল ব্যবহার করা নিষেধ। এগুলো আপনি কখনো অতীতে যাবেন আর মোবাইল চালাবেন হবে না। আপনার বিবিধি যদি কিছু বলতে হয় দরজা বন্ধ করে দরজা আড়ালে দাঁড়ায় বলবেন আমি আলিফিন হাবিবের বাসায় আসছি, খুব আড়ালে কথা বলতেছি, শুনে শুনে বাচ্চাদের সামনে কথা বলা নিয়ে
আপনি ওর সামনে ওটা আনতে পারবেন, নিষেধ, টোটাল নিষেধ। ভবিষ্যতে আমার সন্তান কি হবে জানি না, চেষ্টা তো করতে পারি। এটা হলো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। তো বলছিলাম চোখের জিনা দেখা, মুখের জিনা কথা বলা, অন্তরের জিনা কল্পনা করা। আমার আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে চার সাক্ষীর কথা সারা জীবন মনে রাখবেন। আজকে চার সাক্ষীর কথা বলে যাই, পকেটে রাখবেন, ডেলি বদলের মনে দেখবেন এই চার সাক্ষীর বিষয়। বদলের মনে দিন শুরু করবেন আর দেখবেন যে আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে প্রধান সাক্ষী হবে চারটা। এক নাম্বার সাক্ষী হবে জমিন। আপনি যে ঘর থেকে বের হলেন, যে জমিনের উপর আপনি প্রথম হাতে আনেন, এই জমিন আমার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিবে। আমার পা হারাবো ভেবে চিনতে পারা হতে হবে, কারণ ও আমার বিরুদ্ধে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। ইমাম সাহেবরা মাগরিবের নামাজের প্রায় সময় বলে একটা সূরা দেখবেন, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা। এই সূরা পড়তে পড়তে 4 নাম্বার আয়াতে গিয়ে পড়ে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন তার সব বৃত্তান্ত বর্ণনা করে দিবে। এই আয়াতের ব্যাখ্যায় বড় আজীব কথা লেখছে। জমিন কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ এই ব্যক্তি অমুক এলাকায় ওই সময় এতটা বাজে এই মুহূর্তে এই অবস্থায় এই পাপ করেছে, আল্লাহ আমি জমিন তার বিরুদ্ধে আপনার কাছে মামলা করলাম, বিচার চাই। এগুলো এক নাম্বার সাক্ষী। বলেন কি এক নাম্বার সাক্ষী কি? জমিন। দুই নাম্বার সাক্ষী ফেরেশতা। আমার আপনার আশেপাশে ফেরেশতারা আছে, সম্মানিত লেখকগণ, তারা আপনার আমার আমল লিখে ফেলতেছে। সূরা ইনফিতরের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের উপর সংরক্ষণকারী ফেরেশতারা আছে, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ। এই কিরামান কাতিবিন আমার ফেরেশতার নাম না, কিন্তু আপনাদের এই জায়গায় অনেকে হয়তো জানেন কিরামান কাতিবিন ফেরেশতার নাম, আসলে নাম না। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখকগণ। কিরামান কাতিবিন অর্থ সম্মানিত লেখকগণ। কিরামান কাতিবিন অর্থ কি? সম্মানিত লেখকগণ, মানে ফেরেশতা। কিরামান কাতিবিন আমার ফেরেশতার নাম না, কিন্তু কিরামান সম্মানিত, কাতিবিন লেখকগণ। আর ছোটবেলা থেকে আমরা শিখছিলাম কিরামান ডান হাতে থাকে, কাতিবিন বাম হাতে থাকে। বিষয়টা এমন না। কিরামান কাতিবিন সম্মানিত লেখকগণ তোমাদের মাঝে আছে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা তা জানে। সূরা যুখরুফের 80 নম্বর আয়াত 25 পারা 14 নম্বর পৃষ্ঠা শুরুতে আছে, বালা রাসূলুনা আলাইহিম ইয়াতুরুন। আমার ফেরেশতারা তাদের কাছে আছে, যা করে তারা সব লিপিবদ্ধ করে ফেলে। তাহলে দুই নাম্বার সাক্ষী হবে ফেরেশতা। হবে ফেরেশতা। যদি সেদিন আমার আপনার বিরুদ্ধে কিছু হয়ে যায়, তাহলে সুপারিশ কোনো কাজে আসবে না। আর ইমাম সাহেব দেখা নামাজ আপনাদের এই মসজিদে পড়ছে, প্রথম রাকাতে ইমাম সাহেব তেলাওয়াত করছে, আজকে প্রথম রাকাতে 19 পারা 10 নম্বর পৃষ্ঠা। ইমাম সাহেব আজকে 19 পারা 10 নম্বর পৃষ্ঠা এক জায়গা থেকে তেলাওয়াত করছে, ওমা আদাল্লানা ইল্লাল মুজরিমুন। ইমাম সাহেব আসেনি কেন? আপনি পড়ছেন না? ইয়ার ওমা আদাল্লানা ইল্লাল মুজরিমুন। সেদিন অপরাধীরা বলবে আমাদেরকে কেউ প্রশ্ন করে নাই, অপরাধীরা প্রশ্ন করছে। ফামালানা মিন শাফিঈন। সেদিন বলবে আরে আমাদের কোনো সুপারিশকারী নাই, ওয়ালা সাদীকিন হামিম, কোনো অন্তরঙ্গ বন্ধু নাই। আর ইমাম সাহেব একাই প্রথম রাকাতে এলান করছে, ফামালানা মিন শাফিঈন, আমাদের কোনো সুপারিশকারী থাকবে না, ওয়ালা সাদীকিন হামিম। সাদীক অর্থ বন্ধু, হামিম অর্থ অন্তরঙ্গ, এবং কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না। তাহলে দুই নাম্বার সাক্ষী হবে ফেরেশতা। 3 নাম্বার সাক্ষী হবে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ। বলে 3 নাম্বার সাক্ষী কি হবে? অঙ্গ প্রত্যঙ্গ। এটা হবে 3 নাম্বার সাক্ষী। তাহলে 3 নাম্বার সাক্ষীটা নিচে আমি আপনি প্রত্যেকই 3 নাম্বার সাক্ষী। এজন্য হাত দিয়ে সুদের টাকা কথা লাগে চিন্তা করবে, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। পা দিয়ে গুনাহ করার চিন্তা করবে, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। চোখ দিয়ে গুনাহ করার চিন্তা করবেন, চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। জবান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। জবান সাক্ষী দেওয়ার পর মাঝে মাঝে এমন হবে, জবান দিয়ে বলবে আল্লাহ আমি তো এটা করি নাই। আল্লাহ বলবে তুই বলস নাই। এক আয়াতে আসছে সাক্ষী দিবে, এরপর বলবে না আমি এটা করি নাই। এটা বলার পর জবানে আল্লাহ ভোর ফেলে দিবে, যে সূরা ইয়াসিনের মধ্যে আছে। তখন নাম কথা বলা শুরু করবে, পা সাক্ষী দিবে। এইভাবে তার বিরুদ্ধে তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। আরে শুধু হাত পা না, চামড়া সাক্ষী দিবে, শরীরের চামড়া। 24 পারা 17-18 নম্বর পৃষ্ঠা সূরা আমি মাসাদ দাবি 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাত্তা ইদা মাজাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম
ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, যখন তারা জাহান্নামের কাছে আসবে তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া তাদের কণ্ঠের বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়া জিলদুমের বহুবচন চামড়া সাক্ষী দিবে। কিয়ামতের ময়দানে চামড়া সাক্ষী দেওয়ার পর ওই ব্যক্তি বলবে, ঠিক আছে চামড়া, এবার সাহিত্য মালাইকা, তুই কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলি? চামড়া বলবে, আনতাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সবকিছুকে কথা বলাইতে পারে, ওই আল্লাহ আজকে আমি চামড়াকে কথা বলার শক্তি দান করেছে তোমার বিরুদ্ধে কথা বলার জন্য। তাহলে প্রতিদিন একটু দেখেন শরীরটা, দেখার পর চিন্তা করবেন, সুদের টাকা ধরিস না, তুই সাক্ষী দিবি। চামড়ার দিকে তাকাইবেন, এই চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আর এই চামড়া সাক্ষী দেওয়ার পর আমার জন্মে কে? ওই জন্মে চামড়াই বিপদে পড়বে, তো সাক্ষী দিবি। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা আতিজাত জুলুদুহুম, যখন তাদের চামড়া আগুনে পুড়ে সিদ্ধ হয়ে যাবে, বাদদাল্লাহুম জুলুদা, এই চামড়া খসে পড়বে, আমি আল্লাহ আবার নতুন চামড়া লাগাই দেব, আবার নতুন চামড়া লাগাই। সেখানে মানুষ জাহান্নামে যারা থাকবে তাদের মনে হবে পড়ে গেছে, আল্লাহ বলবে মনে হবে পড়ে গেছে কিন্তু মরবে না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মনে হবে সেখানে পড়ে গেছে, আল্লাহ বলে সেখানে মরবেও না, জিন্দাও হবে না। মানে জিন্দা হবে না মানে মরবে না, আবার বলে জিন্দা হবে না। এর মানে আল্লাহ বুঝায় লা ইয়ামুতু, একবারে মরার মতো মরবে না, ওয়ালা ইয়াহইয়া, আবার বাঁচার মতো বাঁচবে না। মরার মতো মরবে না মানে মরে একটু শেষ না, মরবে না, ও মনে হবে শেষ হয়ে গেলাম, শেষ হলাম, আল্লাহ বলে না, মরবে না, ও বাঁচবে, আল্লাহ বলে না, এখানে বাঁচা হয় না, তুই এইভাবে থাকবি যাবে, মরার মতো মরবে না, বাঁচার মতো বাঁচবে না। তাহলে কি করবো না? মানে তোমার মনে হবে মরে যাওয়া, কিন্তু মরবা না। লা ইয়াযুকুনা ফিহা মাউতা ইল্লা মাউতাতাল উলা, আল্লাহ বলেন মৃত্যু একবারই গ্রহণ করেছো, আর মৃত্যু গ্রহণ করবা না। অতএব বান্দা, মরে যাওয়া তোমার সাক্ষী, যত তুমি প্রস্তুত হয়ে যাও, শুরু হয়ে যাবে তোমার আখিরাতের। কয় সাক্ষী? 4। 3 নাম্বার হলো অমর বক্তব্য। 4 নাম্বার সাক্ষী কথা বলবো, সবাই বলবো। 4 নাম্বার সাক্ষী অন্য যে প্রথম 3 সাক্ষী বললাম, এই 3 সাক্ষীর কোনো দরকারই ছিল না। চতুর্থ সাক্ষী এবং প্রধান সাক্ষী যিনি, তিনি হলেন আল্লাহ। কে সাক্ষী? আল্লাহ। তাহলে প্রশ্ন, হুজুর আল্লাহ সাক্ষী হলে এতগুলো সাক্ষী কেন দরকার? আল্লাহ চাইলেই পারতেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বললে হয়ে যেত, তুমি জান্নাতে, তুমি জান্নাতে যাও, তুমি জান্নাতি, তুমি জান্নাতে যাও। তা আল্লাহ সাক্ষী কেন দিবে? আল্লাহ জমিনের সাক্ষী নিবে, আল্লাহ অঙ্গ-প্রত্যঙ্গের সাক্ষী নিবে, আল্লাহ ফেরেশতার সাক্ষী দিয়ে বুঝাবে, বান্দা আমি তোমার প্রতি একটু জুলুম করি নাই, দেখো আজকে জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিছে, তোমার আত্মা তোমার বিরুদ্ধে সাক্ষী দিছে, তোমার আমলনামা যা হয়েছে তারা তোমার বিরুদ্ধে সাক্ষী দিছে। আল্লাহ কি বুঝাবে? যে আমি এই সাক্ষীর মুখাপেক্ষী ছিলাম না, এরপরে সাক্ষীগুলো দিলাম কেন? আমি যে তোমার উপর একটু জুলুম করি নাই, এটা আমি আল্লাহ তোমাকে বুঝাই দিলাম। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ সামান্য পরিমাণ, যারা পরিমাণ কারোর উপর জুলুম করেন না। যারা আল্লাহ জাহান্নামে দেয়, এটা তার উপর আল্লাহ জুলুম করেন নাই, এটাই ইনসাফ, জাহান্নামে দেওয়াটাই ইনসাফ। কারণ ওরা আল্লাহ দেখায় দিবে যে তুমি দেখো তোমার কি অবস্থা। এবার সবাই বলেন তো কয় সাক্ষী? 4 সাক্ষী। 1 নাম্বার জমিন, 1 নাম্বার জমিন, 2 নাম্বার ফেরেশতা, 3 নাম্বার আল্লাহ, 4 নাম্বার আল্লাহ, আবার 1 নাম্বার জমিন, 2 নাম্বার ফেরেশতা, 3 নাম্বার আল্লাহ, 4 নাম্বার আল্লাহ। এখন এই পাপ থেকে বাঁচার উপায় কি? এই সাক্ষী যে 4টা সাক্ষী থেকে বাঁচার উপায় আছে 2টা। কয়টা? 2টা। আমাদের বিরুদ্ধে কয় সাক্ষী হবে? 4 সাক্ষী। এই 4 সাক্ষী থেকে বাঁচার উপায় কয়টা? 2টা। যেমন 1 নাম্বার সাক্ষীর নাম কি? বলেন না, জমিন। জমিন থেকে বাঁচার উপায় হলো পাপ জমিনের বাইরে গিয়ে যদি করতে পারেন, জমিনের সাক্ষী থেকে বেঁচে যাবেন। জমিনের সাক্ষী থেকে বাঁচার 2 উপায়। 1 নাম্বার, জমিনের বাইরে গিয়ে পাপ করলে আপনার আর কোনো সমস্যা হবে না। পাবেন কেউ? না। তাহলে পাবলেন না। হয়ে গেল 5 নাম্বার উপায়। 2 নাম্বার উপায় হলো পাপ করেন না। হয়তো জমিনের বাইরে গিয়ে পাপ করেন, এটা প্রথম উপায়। দ্বিতীয় উপায়, পাপ করেন না। তাহলে জমিন থেকে সাক্ষী থেকে বাঁচার 2 উপায়। 1, জমিনের বাইরে গিয়ে পাপ করেন, হুজুর এটা সম্ভব না। 2, তো গুনাহ ছেড়ে দেন, তাহলে জমিনে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবেন না। 2 নাম্বার সাক্ষী ফেরেশতা। ফেরেশতাদের নজরের বাইরে গিয়ে পারলে গুনাহ করেন, এটা সম্ভব না। তো যেহেতু সম্ভব না, তাহলে গুনাহ ছাড়বেন। 3 নাম্বার অঙ্গ-প্রত্যঙ্গ। গুনাহ করার আগে পাপটা একটু ভয় পেয়ে যাবে, আর টাকা এটা ধরে রেখে যান, চোখ কান যা আছে সব বাইরে এরপরে দিয়ে পাপ করবেন। এটি না থাকলে আর গুনাহটা করবেন কি দিয়ে? যেহেতু সম্ভব না, না হুজুর এগুলো থাকতে হবে, তো গুনাহ করবেন। 4 নাম্বার কে? আল্লাহ। আল্লাহ
আল্লাহর বাহিরে আল্লাহকে দেখতেছে, দেখার বাহিরে কি পাপ করা কারো পক্ষে সম্ভব না। অতএব একটাই উপায়, গুনাহ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? গুনাহ ছেড়ে দেওয়া। আর আজকে আমাদের আলোচনায় চলে যাই, দুই কথা বললাম। এক, গুনাহ ছেড়ে দাও, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। দুই, নতুন করে প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। আল্লাহ আমাদেরকে পাপ থেকে হেফাজত করেন, সব ধরনের গুনাহ থেকে হেফাজত করেন। আমিন। আজকে 3 নাম্বার একটা গুরুত্বপূর্ণ কথা, এটা আমার সাথে একটু বলেন, তাহলে মনে থাকবে। বলেন, মানুষ হিসেবে আমাদের পাপ হয়ে যেতে পারে, পাপ কখনো হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো। যদি পাপটি ছাড়তে না পারি, কোন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে ব্যক্তিগতভাবে পাপের কথা বলবো। তাহলে যদি পাপ হয়ে যায় সবার কাছে বলে বেড়াবেন। এখন আপনি পাপ ছাড়তে চাইতেছেন, পারতেছেন না, কোন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে গোপনে গিয়ে বলবেন, আমি পাপটা করতেছি, 3 মাস ধরে চেষ্টা করতেছি, পারতেছি না। এটা আশেপাশে বড় বড় আলেমের কাছে যেতে পারে, কোন মাদ্রাসার বড় হুজুরের কাছে যেতে পারে, হুজুর আপনার সাথে একটু কথা বলার জন্য আসছি। কি কথা বলেন? হুজুর সবার সামনে বলতে পারবেন না, একটু পার্সোনাল ভাবে বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তো হুজুর সবাই বের করে দিবে কথা, তখন আপনি হুজুরের সামনে বলেন। অথবা আপনি খোঁজেন, আপনি সুযোগ খুঁজবেন, একজন বড় আলেম একা একা রুমের মধ্যে বসা, আপনি দেখলেন আশেপাশে কেউ নেই, বাস সুযোগের মতো তার পাশে গিয়ে বসেন, হুজুর একটু কথা বলবো আপনার সাথে। কি কথা? চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর আমি 3 মাস 4 মাস ধরে এটা গুনাহ ছাড়ার চেষ্টা করতেছি, আমি পারতেছি না। হুজুর গুনাহটা হলো এই গুনাহ। ব্যক্তিগতভাবে কোনো আল্লাহ আপনি গুনাহটা জানাইতে পারেন, তিনি আপনাকে কিছু সবক দিবে, ওই সবক দিয়ে সবক দেওয়ার পর সবকগুলো আদায় করার মাধ্যমে ইনশাআল্লাহ ওই গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। তাহলে 3 নাম্বার শিখলাম, গুনাহ হয়ে যেতে পারে, সবার কাছে বলবো না। বুখারীর বর্ণনা, কুল্লু উম্মতি মুআফা ইল্লা মুজাহিরিনা, আমার উম্মতের যত গুনাহগার আছে আমি নবী আশাবাদী সবাইকে আল্লাহ মাফ করে দিবে, শুধু তাদেরকে মাফ করবে না যারা গুনাহ প্রকাশ করে। নবী বলেন, আমার উম্মতের কিছু মানুষ আছে রাতের বেলা গুনাহ করে সকালবেলা বন্ধুদের কাছে বলে বেড়ায়, আমি তুল বাড়ি খাতা কাজা ও কাজা, আমি রাতে এই গুনাহ করছি। নবীজি বলেন, আচ্ছা ওর গুনাহের উপর আল্লাহ পর্দা ফেলে রাখছিল, ও আল্লাহর পর্দাটা ওর গুনাহ থেকে সরায় দিয়েছে। কিয়ামতের ময়দানে কোন পাপীকে আল্লাহ পর্দা আড়ালে রাখবে, সহিহ মুসলিমের হাদিস। ডাকার পর বলবে, আচ্ছা হাই মুজাফফা কাজা ও কাজা, আচ্ছা তুমি কি এই পাপ করছো? 3 বার স্বীকৃতি দিবে, ওই বান্দা বলবে হ্যাঁ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে স্বীকৃতি নেওয়ার পর ওই বান্দা ভয় থাকবে যে এই পাপ করছি, ইন্নালিল্লাহ, আমার মনে বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ তাকে বলবেন, তোমার কিছু কিছু কাজে আমি খুশি, আমি আজকে পর্দা আড়ালে তোমার গুনাহগুলো মাফ করে দিলাম, ডান হাতে আগুন আমাকে বাইরে গিয়ে কাউকে বলা দরকার নেই, সব মাফ করে দিচ্ছি। আপনি তো দুনিয়াতে সব বলে দিতেছেন, ওখানে আর আল্লাহ কি দেখাবে আপনাকে বলেন? তাহলে 3 নাম্বার গুনাহ সবার কাছে বলে বেড়াবেন। আজকে 4 নাম্বার কথা, আজকের আগে যা বড় হয়েছে, বলেন আজকে থেকে যে কোনো গুনাহ পাহাড়ের মতো মনে করো, গুনাহকে পাহাড় মনে করা মুমিন হওয়ার আলামত। গুনাহকে মাসি মনে করা ফাসিক হওয়ার আলামত। সেই বুখারীর বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নাল মুমিনা ইয়াযুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি, ঈমানদার গুনাহকে মনে করবে পাহাড়, এই পাহাড় তার উপর পড়বে আর সে ধ্বংস হয়ে যাবে, এটা ঈমানদারের অবস্থা। ওয়া ইন্নাল ফাজিরা ইয়াযুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফি, পাপাচার গুনাহকে মনে করবে মাছি, এই মাছি নাকের ডাগার সামনে দিয়ে যায় আর আপনি সেই গুনাহকে কিছু মনে করেন। তার আজকে থেকে ছোট বড় গুনাহকে আমরা কি মনে করব? আজকে সর্বশেষ কথা, 5 নাম্বার কথা, আল্লাহর ওলি হইতে চাই যারা সবার হাত ধরে রাখেন, আমি জানি বলি আল্লাহর ওলি হওয়া একদম সহজ। সবাই বলেন আল্লাহর ওলি হওয়া সহজ উপায় হলো গুনাহ ছেড়ে দেওয়া। আবার বলেন কি ছেড়ে দেওয়া? এই একটা কাজ করলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। কয় কাজ? একটা। আমি কি বলছি 100টা দাবি করবেন? বলেন বলছি কি বলছি? গুনাহ ছেড়ে দিলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস, এই হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'লান নাস। আবু হুরায়রা, তুমি হারাম থেকে বাঁচো, তাহলে তুমি আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হবা, শ্রেষ্ঠ ইবাদত গুজার হবা। হারাম থেকে বাঁচার অর্থ হলো হারাম করা যাবে না, হারাম বলা যাবে না, হারাম খাওয়া
উপার্জন করা যাবে না, হারাম মজলিসে বসা যাবে না, হারাম কান দিয়ে শোনা যাবে না, হারাম বলা যাবে না, যেমন মিথ্যা বলা যাবে না, হারাম করা যাবে না, যেমন শিরিক করা যাবে না, হারাম শোনা যাবে না, যেমন গান শোনা যাবে না, হারাম উপার্জন করা যাবে না, যেমন বিভিন্ন ভাবে অবৈধ উপার্জন, হারাম খাওয়া যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, হারাম মজলিসে বসা যাবে না, যেমন কেউ মাহফিলের নাম দিয়া ওখানে যদি ঢোল তবলা বাইরে আর গান গায় সেখানে যাওয়া সেখানে কি করা যাবে না? নাম দিছে কি মানে উপরে আরো কিছু আছে, অনেক কিছু লেখা টেখা নিচে লেখে মাহফিল, নিচে লেখে কি মাহফিল, তো সেখানে অতিথি থাকে অমুকে জামান অমুকে কামান এই লেখতে লেখতে অনেকগুলো লিখে লেখে শাসে লেখে। তো আমি কিন্তু বলছি না কি আপনাদের মাথায় গাইছে হুজুরেরা আপনি কানে দিলেন এই জাতীয় গ্রন্থগুলো যেখানে বাইরে আপনাদের এখানে যদি কেউ এরকম গ্রন্থগুলো বাইরের পক্ষে আলোচনা করতে আসলে যান তো নিশ্চিত আপনি অনলাইন করতে পারবেন। আমার বলছি আপনি অনলাইন করতে পারবেন, এগুলো চাই আল্লাহ হেফাজত করেন। হাদিসে আছে সুলতানে মাত্র না দুটি আওয়াজ অভিশপ্ত, এর মধ্যে একটা সৌত মিজমা বাইক ঢোল তবলা ইত্যাদি বাদ্যযন্ত্রের আওয়াজ, এটা অভিশপ্ত আওয়াজ, এটা হলো অভিশপ্ত আওয়াজ। সৌত মিজমা গানের আওয়াজ অভিশপ্ত আওয়াজ, ঢোল তবলার আওয়াজ অভিশপ্ত আওয়াজ, গানের আওয়াজ অভিশপ্ত আওয়াজ। এই জন্য বিয়ে বলেন অনুষ্ঠান বলেন আর আলাদা বলেন ওই গানের মধ্যে ঢোল তবলা গান বাদ্য এগুলো সব শয়তানের আওয়াজ, অভিশপ্ত আওয়াজ। এই আওয়াজ কানে নেওয়া যাবে না। তার আজকের বাস্তব আমি আবার বলছি, এক গুনাহ ছেড়ে দাও, বান্দার গুনাহ ছেড়ে দাও, প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ ছেড়ে দাও। 2 নাম্বার বান্দা নতুন করে গুনাহের কাছে যায় না। 3 নাম্বার গুনাহ হয়ে যেতে পারে সবার কাছে বলে বেড়াও না, সবার কাছে বলে বেড়াও না। 4 নাম্বার গুনাহকে মুমিন মনে করবে মাসির মতো, নিজের মতো। 5 নাম্বার আল্লাহর ওলি হওয়ার উপায় আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। ইমামের নাম কি ইসলামী সংশোধন করা। আল্লাহ আমাদের সকলকে বাহ্যিক গুনাহ আভ্যন্তরীণ গুনাহ থেকে নিজেদেরকে সংশোধন করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে গুনাহ সম্পর্কে যে আলোচনাগুলো আছে, আমার একটা সংকলন আছে নিম্বরে, আমার এই কিতাবের 3 নম্বর খণ্ডে পাবেন হালাল হারাম অংশের আলোচনা, গুনাহের অংশের আলোচনাটা পাবেন 9 নম্বর খণ্ডে, আর গুনাহ থেকে বাঁচার উপায় আলোচনাটা পাবেন 10 নম্বর খণ্ডে। নাম হলো মিম্বরের মানব কিতাবের নাম, 10 খণ্ডের কিতাব। কেউ যদি পারেন 10 খণ্ডে সংগ্রহ করবেন, আলেম ওলামা সহ সর্বসাধারণ করতে পারবেন, সবার মা হোক নারী পুরুষ সবাই করতে পারবে। এটা প্রথম খণ্ড সন্তানের 64টি অধিকার, যারা এগুলো মুখস্থ করে ফেলবেন। গাড়িতে নিয়ে এসেছে ওনার কাছ থেকে কিনতে পারেন, আর এখান থেকে যদি কিনতে না পারেন অনলাইনে লিখবেন মিম্বরের আমার, গুগলে লেখার পর দেখবেন ওখানে অনেক কিছু আছে মিম্বরের আমার সম্পর্কে, বিভিন্ন লাইব্রেরির ঠিকানা আছে, ওদেরকে আপনি অর্ডার করলে আপনার ঘরে এনে পৌঁছে দিবে। প্রথম খণ্ড সন্তানের 64টি অধিকার, দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত, তৃতীয় খণ্ডে হালাল হারাম, চতুর্থ খণ্ডে স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ডে নামাজ, সপ্তম অষ্টম খণ্ডে নামাজ পাঠ আর নামাজের মাসাইল, নবম খণ্ডে যাকাত, রমজান আর গুনাহ, আর দশম খণ্ডে গুনাহ থেকে বাঁচার উপায়। রমজান পরবর্তী 8টি করণীয়, হজ, কুরবানি আর মুহররম মাসের করণীয় বর্জনীয়, এই আলোচনাগুলো আছে 10 নম্বর খণ্ডে। যাদের প্রয়োজন হয় এই গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। গাড়ি থেকে যদি সংগ্রহ করেন সময় হলো আমি গাড়িতে যাওয়া পর্যন্ত, গাড়িতে যাবো সংগ্রহ করার সময় শেষ, আর গাড়িতে এখন নেমেই ইনশাআল্লাহ উঠে যাবো গাড়িতে। তাহলে এখান থেকে দেখতে দেখতে যদি সংগ্রহ করতে পারেন গাড়ি থেকে, না পারলে ওই যে অনলাইন থেকে সংগ্রহ করে নেবেন। যাই হোক সর্বোপরি আজকের কথাগুলো যে শুনলাম করলাম, প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করেন।